আসসালামু আলাইকুম। অ্যাডভান্স থিওরি অফ নাম্বারসের প্রথম চ্যাপ্টারের সমস্যা ৮ আলোচনা করব। দেখেন, এক্স স্কোয়ার কনকারেন্স ১০৫ মোট ৩১৭, হ্যাঁ, অনুসমতাটির সমাধানযোগ্য কিনা। ঠিক আছে, এটা আলোচনা করতে হবে যে এটা আসলে সমাধানযোগ্য কি না। তার জন্য দেখেন আমরা দ্বিঘাত দ্বিঘাত যে অবশেষের সংজ্ঞা অনুযায়ী, ঠিক আছে, সমাধানযোগ্য হবে। ঠিক আছে, যদি এবং কেবল যদি, ঠিক আছে, এটার এই লেমার সমীকরণের লেবার অভিষ্টের মান কত হয়? 1 হবে। আর সমাধান যদি -1 হয় তাহলে সেটা হবে না। ঠিক আছে, তাহলে এটা আমরা লেমার অভিষ্ট নির্ণয়টা একটু দেখবো। ঠিক আছে? এখানে আবার সেম কথা, a/p, তাই না, ইকুয়াল কত? 1। এটা হতে হবে শর্ত, যেখানে আপনার p হচ্ছে একটি বিজোড় মৌলিক সংখ্যা আর a হচ্ছে যে কোনো একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যা যেটা, ঠিক আছে, সেটার কোনো কাজ নেই, সেটা আপাতত রেখে দেন এভাবেই। তারপরে যেটা পূর্ণ সংখ্যা, সেটা আমরা একটু লসাগু আকারে দেখব যে ১০৫ এটার আপনি কোন কোন গুণনীয়ক দ্বারা বিভাজ্য করতে পারেন। ঠিক আছে, এটা দেখবেন আপনি। হ্যাঁ, এটা যদি আপনি ৫ দিয়ে ভাগ দেন, দেখেন ভাগ যাবে। হ্যাঁ, ২ ৫, আবার আপনি ২ ১, সরি, ঠিক আছে, তারপরে ৩ দিয়ে দিলে ৩ ৭ ২১, তার মানে ৫ ৩ ৭। এই দেখেন যা লিখেছে ৩ ৫ ৭। হ্যাঁ, তাহলে আপনি এইটারে এইভাবে লিখতে পারেন। ঠিক আছে, ১০৫ এর জায়গায় আপনি এরকম করে লিখতে পারেন। আবার আমরা একটা সূত্র জানি যে a/b p, হ্যাঁ, এই p হচ্ছে একটা মৌলিক সংখ্যা, মৌলিক বিজোড় সংখ্যা, তাহলে a/p লেখা যাবে, আবার b/p লেখা যাবে। এটা একটা ফর্মুলা। তাহলে দেখেন এখানে ৩টা আছে, তার মানে ৩ ভাবে ৩টা পৃথক আকারে লেখা যাবে। এই যে এটা, এই যে এটা, আর এই যে এটা। হ্যাঁ, তাহলে এখন আমরা প্রত্যাবর্তন সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে, প্রত্যাবর্তন সূত্রটাই কি মিন করে? দেখেন, প্রত্যাবর্তন সূত্রটা এমন, হ্যাঁ, দেখেন আমরা যদি এখানে 2/p এ আকারে পেতাম, হ্যাঁ, 2/p পেলে আমরা এটা একটা সূত্র বসাতে পারতাম। কত বলেন তো? -1/p+1/4। আবার যদি এটা আমি a² আকারে পেতাম, তাহলে এটার মান আমি সরাসরি 1 লিখে দিতে পারতাম। কিন্তু এভাবে পাইনি। ঠিক আছে, সেহেতু আমরা কি করব, ওটার লবকে হর বানাই দেব, হরকে লব বানাই দেব। তাহলে দেখেন, লবকে হর, হরকে লব যদি বানাই দিই, তাহলে আমরা এই যে এই লবটা, হ্যাঁ, আমরা বৃহৎ আকার করার চেষ্টা করব। যেহেতু এখানে ছোট ছিল বলে আমরা বৃহৎ করে দিছি। বৃহৎ করার পরে দেখেন এই ৩ দিয়ে আমরা কিন্তু এখন ৩১৭-এর ভাগ দিতে পারি, তাই না? তাহলে ৩১৭/৩, আপনি যদি ৩ দেন, তাহলে দেখেন ৩ একে ৩, ০, ৩ ৫ ১৫, ১৫ দিলে তার মানে ২ অবশিষ্ট থাকে। ৩ দিয়ে ভাগ করলে দেখেন এই যে অবশিষ্টটা উপরে লিখে দিছে ৩/২। এখন দেখেন এই যে এই আকারে পড়ে গেছে কিন্তু, হ্যাঁ, যে ৩/২ আকারে নিয়ে আসতে পারলেই তো আমরা একটা ক্যালকুলেশনে ফেলতে পারি। সেজন্য এই যে -1, দেখেন, তাহলে এটা কত আসছে? আমরা যদি এটারে এই ফর্মুলায় নিয়ে আসি, একটু মুছে দিই, জাস্ট আ মোমেন্ট। জাস্ট আ মোমেন্ট। দেখেন, আমরা 2/3 আকারে পাইছি, তাই না? তাহলে 2/3 আকারে পেলে আমাদের সূত্র হচ্ছে -1/p+1/4। তাহলে p এর মান কত? 3, তাই না? +1/4, তার মানে 4/4 সমান সমান কত? 1। তার মানে এইটুকুর ভ্যালু কত আসছে? 1 আসছে। সেজন্য দেখেন এই একবারে এখানে এই 1টা লিখে দিয়েছে। -1, তাহলে বিজোড় হলে সেটার মান এই -1 হবে। এখন দেখেন, আপনি একটা অংশ কিন্তু করা শেষ আমাদের। হ্যাঁ, যে এই অংশটুকু, এই অংশটুকু, এই যে ভ্যালু কত পাইছি? এই -1।
এর ভ্যালু পেলাম এই -1। ঠিক আছে? এখন দেখেন এখানে তো আরো আছে তাই না? এখন মনে করেন এইটার জন্য আমরা এখন বের করব। সেম প্রসেসে দেখেন এই যে 105 যেহেতু ছোট হয়ে গেছে, একবার সেম প্রসেসে কিন্তু আমরা এই সেম কাজটা করছি। হ্যাঁ, প্রত্যাবর্তন সূত্র ব্যবহার করে হর লব করে দিচ্ছি, লব হর করে দিচ্ছি। আবার 5 দিয়ে 317 আপনি যদি ভাগ দেন, ঠিক আছে, তাহলে দেখেন 5 ভাগ 317 ভাগ দিয়ে দেখবেন আপনি ভাগশেষ পাবেন হচ্ছে 2। 2 পেলে আবার সেই সেম সূত্রের ব্যবহার, ঠিক আছে, সেম সূত্রের ব্যবহার আমি এটা দেখাচ্ছি না, এই যে এটা -1 হবে। আবার আপনি যদি এখানে 107 নিয়ে কাজ করেন, সেম প্রভাবে দ্বিঘাত প্রত্যাবর্তন সূত্র ব্যবহার করে আবার এখানে 2 পাবেন, সেম প্রসেসে এই 1 পেলেন। তাহলে আপনি মান পেলেন কত কত দেখেন তো। আপনি একটার মান পেলেন -1, আরেকটার মান পাইছেন -1, আরেকটার মান পাইলেন কত, আরেকটার মান পাইলেন আপনি এই 1। এখন যদি তিনটাই আপনি গুণ আকারে দেন, একটা -1 আর একটা -1 আর একটা 1, তাহলে এই -1, মাইনাসে মাইনাসে প্লাস, +1, সরি। তাহলে দেখেন আমাদের +1 শর্তটা কি ছিল? শর্তটা ছিল হচ্ছে a/b এর যদি এটা 1 পাই আমরা, তাহলে সেটা কি হবে? সমাধানযোগ্য হবে। তাহলে আমরা বলতে পারি যে এটা সমাধানযোগ্য।